রাঁচি। বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমাদেরকে রাঁচি ভ্রমণের সম্পূর্ণ তথ্য দেব, কিভাবে তোমরা 2 দিন 1 রাতে রাঁচি ঘুরবে। সবার প্রথম প্রশ্ন, রাঁচি যাবে কিভাবে? তোমরা রাঁচি গাড়ি করেও যেতে পারো বা ট্রেনে করেও যেতে পারো, কিন্তু সহজ উপায় হচ্ছে ট্রেন। হাওড়া থেকে রাঁচি যাওয়ার প্রচুর ট্রেন আছে, যেমনটা তোমরা স্ক্রিনের সাইডে দেখতে পাচ্ছ। কিন্তু আমি গেছিলাম ক্রীড়া যোগা এক্সপ্রেস, যেটা রাত্রিবেলায় 9টায় ছাড়ে আর রাঁচি পৌঁছায় সকাল 6টায়। চেষ্টা করো যাতে তোমরাও এই ট্রেনটাই যাও, তাতে তোমরা সারা দিনটা তোমরা ঘুরতে পারো। এবার চলে আসি ট্রেনের ভাড়া। যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, স্লিপার মাত্র 255 টাকা, এসি 3 টায়ার ইকোনমি 660 টাকা, এসি 3 টায়ার 720, এসি 2 টায়ার 1010 আর ফার্স্ট ক্লাস এসি 1685। এবার আসি জার্নির বিষয়। তোমরা যদি ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে যাও ট্রেন স্টেশনে পৌঁছানোর আগে, তাহলে কিন্তু তোমরা রাস্তায় মানে ট্রেন যাত্রাতে খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখতে হবে। ঝর্ণা, জঙ্গল, পাহাড়, যেমনটা তোমরা ভিডিওটা দেখছো। তোমরা বাইরের দৃশ্য দেখতে দেখতে কখন যে রাঁচি পৌঁছে যাবে বুঝতেই পারবে না। এবার রাঁচি স্টেশনে নেমে তোমাদের প্রথম কাজ হচ্ছে হোটেল খোঁজা। এবার তোমরা হোটেল কোথায় পাবে? ঠিক স্টেশন থেকে বাইরে বেরিয়েই, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই স্টেশন রোড রাস্তায় হাঁটবেন, বলবেন গুরুদ্বারায় যাব। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তা ধরে হাঁটলেই হোটেল কোথায় আছে ওখানে ঠিকানা আমরা পেয়ে গেছি। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এক্সিট করেই সাইড দিয়ে এই রাস্তা ধরে আসলেই তোমরা পরপর হোটেল পেয়ে যাবে। তোমরা এই গুরুদ্বারের কাছে যখন চলে আসবেন, প্রতিটা গলিতে প্রচুর সংখ্যক হোটেল আছে। আর হোটেলের দাম শুরু হচ্ছে 700 না 800, 900, 1000, 1200, 1500 সব রকম দামের হোটেল পেয়ে যাবে। কিন্তু একটা ভালো মোটামুটি হোটেল নিলে তোমরা 900 টাকায় ভালো হোটেল পেয়ে যাবে। এবার হোটেল নিয়ে নেওয়ার পর যত তাড়াতাড়ি পারবেন সামনের কোথাও থেকে ব্রেকফাস্ট করেই আপনারা ঘুরতে বেরিয়ে যাবেন, কারণ এখানে এক একটা স্পটের ডিস্টেন্স অনেকটাই। আমরা একটা স্কুটি রেন্ট করেছিলাম, কারণ আমরা দুজন ছিলাম, তো আমরা স্কুটি করে নিজেরাই ঘুরেছি। তোমরা যদি স্কুটি কীভাবে রেন্ট করে জানতে চাও, এই প্লেলিস্টে আমার আরও ডিটেলস ভিডিও আছে রাঁচি ভ্রমণের, তোমরা একবার দেখে নিও। আর যারা স্কুটি নেবে না, গাড়ি করে ঘুরবে, তাদের জন্য আমি বলে দিই, প্রতিদিনের ভাড়া 2000 টাকা করে নেবে, মানে 2 দিন তোমরা ঘুরবে 4000 টাকা নেবে। চেষ্টা করো একটু 4জন বা 3জনের গ্রুপে আসা, নাহলে তোমাদের একটু কস্টলি পড়ে যাবে। এমনি রাঁচি কিন্তু কস্টলি জায়গা না। প্রথম এবার তোমরা ঘুরতে যাবে দশম ফল, তারপরে তোমরা যাবে হচ্ছে দশম ফল থেকে জোনা ফল, জোনা ফল থেকে সীতা ফল, আর সীতা ফল থেকে হন্ড্রু ফল। এই থাকবে প্রথম দিনের তোমাদের আইটিনারি। এবার তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, যেমন তোমরা যদি গাড়ি নাও তাহলে কিন্তু ড্রাইভারের খাবার খরচা, পার্কিংয়ের খরচা সব তোমাদেরকেই নিতে হবে। এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ আমরা দশম ফলের কাছে বসে আছি। সামনে যে ঝর্ণা দেখছো এটা হচ্ছে দশম ফল, খুবই সুন্দর, প্রচুর জল, প্রচুর গ্রিনারি চারিদিকে। এরপরে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে জোনা ফলে। আর সব ফলেই তোমরা খাওয়ার জায়গা পেয়ে যাবে লাঞ্চ করার, কিন্তু সীতা ফলে পাবে না। তো চেষ্টা করো দশম ফল নাহলে জোনা ফলেই তোমরা লাঞ্চটা করে নিও। এখন তোমরা যে জলপ্রপাত দেখছো আমার ভিডিওতে, এটা হচ্ছে জোনা ফল। এরপরে আমরা যাব হচ্ছে সীতা ফলে। তো এক এক করে তোমাদেরকে প্রথম দিনে আইটিনারিটা দেখিয়ে দিই, কোথা থেকে কোথায় যাব। আর প্রতি স্পটের ডিস্টেন্স কিন্তু 35-40 কিলোমিটার, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গা যেতে 1 ঘন্টা লেগে যাবে। যদি গাড়ি রেন্ট করে আসো তাহলে তোমাদেরকে ওই গেটটাতেই নামাবে, এই গেটে আসবে না। আমরা বাইক করে এদিকে দিয়ে ঘুরে এসেছি, আর একদম ফাঁকাই জায়গাটা, কিন্তু ওখান দিয়ে নামলে তোমরা ঝর্ণার বেশি কাছে যেতে পারবে। তো ফ্রেন্ডস, আমি সীতাফলে চলে এসেছি। এখানে আবার 35 টাকা টিকিট নিল। তো নিচে নামি দেখি কোথায় আছে সীতাফল। আওয়াজ কিন্তু এখান থেকেই আমি পাচ্ছি, সিঁড়িগুলো সুন্দর বাঁধানো একদম। তো চলো যাই আস্তে আস্তে।
তো পরিবেশ, কোনো আওয়াজ নেই, কোনো শব্দ নেই, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে সীতাফল থেকে আমরা যাব হুড্রু ফল। তারপরে আজকে দিন শেষ। তারপরের দিন তোমাদেরকে সকাল সকাল বেরিয়ে গেতালসুর ড্যাম, আরও অনেক কিছু ঘোরার আছে রাঁচিতে। ট্যাগর হিল, তোমরা যদি চাও রাঁচি পাগলগারও তো দেখতে পারো, এটা অপশনাল, কিন্তু আমরা গেছিলাম। ওই সব ঘুরে একটু সিটি ট্যুর করে তোমাদের রাত্রিবেলা আবার ট্রেন হবে বিকেলবেলা। আমরা এই ট্রু ফলে কিন্তু স্নানও করেছিলাম পরের দিন। তোমরা যদি পুরো ফুল ভিডিও দেখতে চাও কোথায় স্নান করবে, কোথায় সেফ স্নান করা, তো তুমি ফুল ভিডিও পেয়ে যাবে তোমরা এই রাঁচি ভ্রমণ প্লেলিস্টে পুরো ডিটেলসে। এবার আমরা চলে যাই সেকেন্ড ডে। সেকেন্ড ডে কীভাবে শুরু হবে, তোমরা চেষ্টা করবে যত সকালে রেডি হয়ে বেরাতে পারবে তত তোমাদের কাছে টাইম থাকবে জায়গাগুলো এক্সপ্লোর করার জন্য। তো চেষ্টা করবে যত সকালে ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে যাও। রাঁচি কিন্তু খুব একটা কস্টলি জায়গা না, অনেক কম বাজেটেই তোমরা ঘুরে নিতে পারবে রাঁচি। আবার আমরা বেরিয়ে গেছি রাঁচি ডে 2-তে। আমরা ট্রিপ শুরু করে নিয়েছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে গেতালসুর ড্যাম। আমাদের হোটেল থেকে মানে স্টেশন রোড থেকে গেতালসুর ড্যাম দেখাচ্ছে 30 কিলোমিটার। সামনে গেট আছে, দেখি ভেতরে ঢুকতে দেয় কিনা। হ্যাঁ, গেটটা এটাই খুলে রেখেছে না। পুরো মায়াবী জায়গা, মায়াবী জায়গা, পুরো পুরো ঠান্ডা একদম। আমরা গেতালসুর ড্যাম দেখার পর আমরা একটু হুড্রু ফলের নিচে গিয়ে স্নান করেছিলাম, যেমনটা তোমাদের বললাম। এই হলো সেখানকার কিছু মুহূর্ত। তারপরে আমরা আবার রাঁচি থেকে রিটার্ন এসে গেলাম ট্যাগর হিল। এই ট্যাগর হিলটা তোমরা কোনো ব্লগে দেখোনি হয়তো। রাঁচি পুরো শহরটা তোমরা এখান থেকে দেখতে পারবে, একদম পাহাড়ের ওপরে। সব স্কুল স্টুডেন্টরা, সব কাপলসরা এসে এখানে বিকেলটা স্পেন্ড করছে, খুবই সুন্দর জায়গা একটা। তারপরে এখান থেকে আমরা যাব হচ্ছে রাঁচি মেন্টাল হসপিটাল। ওখান থেকে আমাদের স্টেশন হয়ে বাড়ি। এই হলো রাঁচি মেন্টাল হসপিটাল। এর ভেতরে কিন্তু তোমাদেরকে ঢুকতে দেবে না, জাস্ট বাইরেটা তোমরা দেখতে পারো কেমন। সেই জন্য আমি বলেছিলাম এটা অপশনাল, তোমাদের ইচ্ছা হলে যেও, না ইচ্ছা হলে যেও না। তারপর এখানে এইসব ঘুরতে ঘুরতে তোমাদের বিকেল হয়ে যাবে। আর তারপরে আবার ট্রেন রাঁচি থেকে হাওড়া, এই করে তোমাদের রাঁচি ট্রিপ কমপ্লিট হয়ে যাবে 2 দিন 1 রাতে।